হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ আগে থেকেই কাজবাজ শুরু করেছি। আর এখন দেখো কটা সর্ষে ধুয়ে নিচ্ছি। কটা সর্ষে ধুয়ে টিকনিতে সেকে রেখে দিলাম যাতে জলটা ঝরে যায়। শুকিয়ে কৌটা ভরে রেখে দেবো খাওয়ার জন্য আর কি। সর্ষে বাটা খেতে হয়, ফোড়নে খেতে হয়, ওই জন্য একবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে না সুবিধা হয়, তাই না? রোজ রোজ না ধুয়ে একদিন ধুয়ে শুকিয়ে কৌটা ভরে রেখে দিলাম। রান্না করার সময় শুধু বের করে করে রান্না করলাম। আর এখানে দেখো আমি রান্না বান্না করার জন্য সবজি কাটতে বসেছি। একদিকে সবজি কাটছি, রান্না করছি, আর এদিকে দেখো আজকে রবিবার। রবিবার মানেই তো একটু রান্না বান্নার চাপ বেশি থাকে। তো দেখো এই যে বাজার থেকে নিয়ে আসলো পাবদা মাছ, চিংড়ি মাছ আর খাসির মাংস। এটা হচ্ছে তো রবিবারের বাজার, রবিবারের ভিডিও। আর রবিবারে একটু বাজারটা বেশি আসে, সবাই বাড়ি থাকে তো একটু রান্না বান্না বেশি হয়, ওই জন্য একটু রান্না বান্নার চাপে বেশি থাকি। আর সকাল সকালই তো আমি আগেও তোমরা জানো রান্না বান্না একটু সকাল করেই শুরু করে দিই। আর এখন বাজে হচ্ছে 11টা। আর 11টা মানে আমার একদিকে রান্না হচ্ছে আর একদিকে রান্নারটা গোছানো হচ্ছে। তো রান্না এখনও হচ্ছে, মানে কিছু তেমন বসানো হয়নি। এই মাছ মাংস ধোয়া হলে রান্নাটা চাপিয়ে দেবো, বসিয়ে দেবো। তো আমার যা এসে মাছ মাংসগুলো সব ধুয়ে টুয়ে দেবে, গুছিয়ে দেবে, আর আমি এদিকে কাটাকুটো সব করে নিচ্ছি। যা যা রান্না হবে সব কাটাকুটো করে নিচ্ছি। আর এত মাছ তো খাওয়া যাবে না, মাছ রেখে দিতে হবে ফ্রিজে কিছু। তো চিংড়ি মাছও আছে অনেকটা, বড় বড় অনেকটা পাবদা মাছও আছে। পাবদা মাছের সাইজগুলো অনেক বড় ছিল। আর মাংসটা তো রান্না করতে হবে আজকে সানডে, যেহেতু সানডের দিন তো মাংস করতেই হবে। আর এদিকে দেখো আমি ডাল বড়া করব বলে ডালের বড়াই করে নিয়েছি। আমি কিন্তু কিছুই রান্না বসাইনি এখনও, শুধু রান্নারটা জোগাড় করছি। রান্নারটা জোগাড় করা থাকলে না রান্না ফটাফট হয়ে যায়। আমি অল্প কিছু ডালের যে মেখেছি সেই ব্যাটারটা কিছুটা ফ্রিজে রেখে দেবো। একটু বেশি বেশি করেছি ইচ্ছা করেই রেখে দেবো, তার কারণ আমি এই বড়াটা কালকে করব, করে না তরকারি রান্না করব আলু দিয়ে। তো ডালের বড়া দিয়ে তরকারি করব। আর এখন দেখো কালকে আমি কাসন্দি করেছিলাম বাড়িতে, আম কাসন্দি করেছিলাম কাঁচা আম দিয়ে। সেই কাসন্দিটা খুব সুন্দর হয়েছিল, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দারুণ হয়েছে কাসন্দিটা খেতে কিন্তু। আর এদিকে দেখো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আমার কিছু কিছু রান্না হয়ে গেছে কিন্তু। আর এদিকে আমি চিংড়ি মাছটা করেছি, আর ডাল বড়াটা গরম গরম করব। আর এই মাংসটা, খাসির মাংসটা কষানো হচ্ছে, প্রেশার কুকারে দেব। আর এই মাংস প্রেশার কুকারে না দিলে না আমাদের বাড়ির কেউই খেতে পারে না, শক্ত হলে পরে আমিও খেতে পারি না। তো কুকারে দিলে নরম হয়, খেতে ভালো হয়, ভালো লাগে, নরম হয়ে যায়। আর না হলে টেনে ছেঁড়া যায় না, চিবোতে হয়, ভালো লাগে না খেতে, ওই জন্য। আর এই চর্বিটা না আমার খেতে দারুণ লাগে। আমি তো মাংস কষানোর পরে তো চর্বি তুলে খেয়ে নিই, আমার এত ভালো লাগে। জানি চর্বিটা খাওয়া ভালো না, তবুও যেন আমার খুব ভালো লাগে এই চর্বিটা খেতে, খাসির চর্বিটা খেতে। আর এই দেখো আমার সিটি লাগিয়ে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আর তোমার বন্ধ করে দিয়েছি কুকারটা, সিটি মারাও হয়ে গেছে দেখো। আর মাংসর দিয়ে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে। আর আমি এর মধ্যে তো সামান্য একটু ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দেওয়াও হয়ে গেছে, দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। অল্প খাসির মাংসে অল্প পরিমাণের ঘি দিলে না টেস্টটারও। এদিকে দেখো কতটা বেলা হয়ে গেছে, এখনও বিছনা তোলা হয়নি। ড্রেসিং টেবিলটা এলো ঝেলো হয়ে রয়েছে, একটু গোছাবো। গুছিয়ে নিয়ে বিছনা টিছনা সব কিছু পরিপাটি করে গুছিয়ে নেব। গুছিয়ে তারপরে বসবো। ঘর টর গোছানো থাকলে না বিছনা কাঁথা ড্রেসিং টেবিল সব কিছু যদি গোছগাছ থাকে না একটু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, নিজেরও ভালো লাগে। আর এই এলোঝেলো থাকলে পরে না তো কাজ না থাকলেও যেন ভালো লাগে না, কেমন একটা লাগে। তো আমি সব গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে গিয়ে বসবো। এইটা হয়ে গেলে আমার আর কোনো কাজ নেই। আমি বিছনা টিছনাগুলো তুলেও নিয়েছি, একটু টিভিটা মুছে নেব। টিভিটা রোজই প্রায় মোছা হয়, একদিন পর পরই টিভিটা মোছা হয়, তো একটু মুছে নিলাম। এখন টিভিটা ইউজ করা হয় না, তো চালানো হয় না, তো এমনি আছে, একটু পরিষ্কার করে রাখতে হয়। এই ঘরের বিছনাটা আমি তুলে নিয়েছি দেখো, এক এক করে আমি সব ঘরের বিছনা তুলে নেব। আর আমার ওই পাশের ঘরে চলো দেখাবো। এই দেখো এই ঘরটাতে আমার ছেলে থাকতো আর কি। আমার ছেলে তো এখন বাড়িতে থাকে না,
ওই জন্য এই ঘরটা সারা দিন আমি ইউজ করি। ঠিক আছে, এই দেখো আমার ছেলের কম্পিউটার আমি ওই নিজে ঢেকে রেখে গেছে, সব কিছু ঢেকে টেকে গুছিয়ে রেখে গেছে। আর এই সারা দিনটা এই ঘরটা আমারই লাগে, আমিই থাকি, কেননা তো রোদ গরমে বাইরে বেরোনো যায় না, ঘরেই থাকতে হয়। আর এখানে দেখো ফোন টোন চার্জ দিয়ে ইউটিউবের কাজটা আমি সারাদিন এই ঘরে বসেই করি, সারাদিন ইউটিউব নিয়েই আমার এই ঘরটার মধ্যে কেটে যায়। আর এই দেখো এখানে না বেড সুইচে তো কর্ড গোজার জায়গা করা হয়নি, ওই জন্য আমার এইখান থেকে কর্ড গুজে তো তার নিয়ে আমার খাটের ওপরে দেখো তো বোর্ড নিয়ে নিতে হয়েছে চার্জ দেওয়ার জন্য। এখানে চার্জার থাকলে তো বেড সুইচ থাকলে ভালো হতো, বেড সুইচে যেহেতু বেড করা হয়নি, ভুল হয়ে গেছে, ওই জন্য এই যে আমার আর এইখানে দেখো বাবা ভোলেনাথের একটা ছবি লাগানো আছে, এটা ওর ছোটো মা এনে দিয়েছিল, কেননা আমার ছেলে ভীষণ মহাদেবের ভক্ত, ভীষণ ভক্ত, ঠাকুর ভক্ত ভীষণ। আর এখানে দেখো তো ওই দেখো বজরংবলীর ছবিটাও ওয়ালে লাগিয়ে রেখেছিল, তো বজরংবলীর ছবিটা ওয়াল থেকে পড়ে গেছিলো, আমি নিয়ে বাঙ্কারে পরে তুলে রেখেছি। আর আর এখানে দেখো নিজের ওয়ালেও প্রিন্ট করিয়েছে কি মহাদেবের ছবি, দেখো নিজের ঘরের ওয়ালে করিয়েছে, মানে এতটাই ভক্ত। তো আমাদের এখানে হালিশহর যায় হেঁটে হেঁটে, ও কিন্তু প্রত্যেক বছর যায়, প্রত্যেক বছর হালিশহর এই মহাদেবকে নিয়ে যায়, মহাদেবকে স্নান করানো হয়। আর এই দেখো বাইরে কতটা রোদ, দেখেছো ভীষণ রোদ বাইরে। আর বাইরে তো এখন পাই রাখা যাবে না, আমি তো বাইরে একদম রোদ সহ্য হয় না, রোদে যেতে পারি না, একদম যাব না। আর এবার একটুখানি ঘরের কাজ বাজ আছে, গুছিয়ে নিলে হয়ে যায়। এবার দেখো বন্ধুরা আমি একটু ওপরে চলে আসলাম, ওপরে যে এখানে তো সব বাক্স টাক্সগুলো রাখা আছে না, বাক্সগুলো রাখা আছে, এর মধ্যে লেপ কম্বল কাঁথা বালিশ সব ঢোকানো থাকে। এখানে অনেকগুলো বাক্স আছে, দুটো বড় বড় সাদা বাক্স আছে। আর তো তো এর মধ্যে আমি দেখো দুটো লেপের কভার তুলে রাখবো, কবে থেকে ধুয়ে রাখা হয়েছে, তো তোলাই হচ্ছে না, তোলাই হচ্ছে না। আর এখানে তিনটে যে বাক্স আছে, এই বাক্স হচ্ছে আমার হাজবেন্ড যে আর্মিতে চাকরি করতো, তো ওইখান থেকে চাকরি ওইখান থেকে দিয়েছিল যে বাক্সগুলো, সেই বাক্সগুলো এখানে রাখা হয়েছে গুছিয়ে। আর দুটো বাক্স কেনা হয়েছে, ওদের যে আর্মির বাক্সগুলো থাকে ওই বাক্স তিনটে রাখা হয়েছে ওইখানে। এবার চলো দেখি মেয়ের ঘরটার কি অবস্থা। তো তৃষা দেখো ঘরে বই পড়ছিল, বই পড়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, ওর ঘরটাও একটু গুছিয়ে দেব, কেননা এই পড়ে সব বই একসাথে বের করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো দেখো সুন্দর করে ওর খাটটা একটু গুছিয়ে দিলাম, এবার ওর এসে নিজেরও ভালো লাগবে, তাই না? যখন ছড়িয়ে রাখে নিজে বুঝতে পারে না, পরে যখন গোছানো হয় গুছিয়ে রাখা হয় তখন ভালো লাগে। দেখো জানলাটা খুলে দিয়েছি, যা আলো আসছে এখন ঘরের ভেতরে। আর করতে করতে ঘাম বেরিয়ে গেছে আজকে, রোজ এত কাজ করি না, কিন্তু মাঝে মধ্যে একটু করতে হয় না, কাজগুলো করা থাকলে সুবিধা হয়। তো ঠিক আছে চলো এবার নিচে যাই, এখন আর কথা বলবো না, এখন শুধু একটু রেস্ট নেব, আর কিছু না। আমি দরজাগুলো দিয়ে দিই, আর না হলে বিড়াল ঢুকে যাবে, বিড়াল ঢুকে আবার টয়লেট করে রাখবে, পটি করে রাখবে, কি অবস্থা হবে ঘরগুলোর। আর এখন গরম, তো গরমে নিচে ভালো, নিচের ঘরগুলো ভালো, ওপরে একটু গরম বেশি, নিচের ঘরগুলো ভালো। সব ঘরে দরজা তিশাও নিচে রয়েছে, আমি আর তিশা এখন নিচেই থাকবো, সব বন্ধ দরজা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা সবাইকে।